ফারাক্কা চুক্তির মেয়াদ শেষে ভারত যদি চুক্তির মেয়াদ নবায়ন করতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে? এ প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এমন কর্মসূচি দিতে হবে যাতে ভারত ন্যায্য হিস্সার পানি দিতে বাধ্য থাকে। আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ৪৯তম ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভারতের কাছ থেকে অধিকার আদায় করে নিয়ে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। ঈশ্বর দিতে মনে করে যে এত বড় হার্ডিজ ব্রিজ, ওই নদীর উপর দিয়ে এখন গরুর গাড়ি চলে, পদ্মারও বহু জায়গায় মানুষ হেঁটে হেঁটে পার হয়ে যায়। ও পারলে তো বাংলাদেশের মানুষকে পুড়িয়ে পারে। আমার আহ্বান হচ্ছে, এখন আমরা সবাই মিলে সচেতনভাবে ফারাক্কার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সাথে জনগণের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আজকের এই কাজ যেন সফল হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই। যত দ্রুত এ সরকার প্রতিষ্ঠিত হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সভায় বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি ১৭ বছর লড়াই করেছে। বিএনপির এই লড়াই এখনও অব্যাহত আছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে ভারতের নদী আগ্রাসন প্রতিহত করতে দেশের সকল সচেতন জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণীর বিশিষ্টজনরা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা বাংলাদেশের মর্যাদার সঙ্গে জড়িত। তারা বলেন, যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করবে ততদিন পর্যন্ত এই হিস্সা আদায়ের লক্ষ্যে লড়াই চলবে।